আমার তো ছোট একটা দোকান, আমাকে দিয়ে আর কি হবে? এই একটা কথা, এই একটা চিন্তা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে সারা জীবন ছোট করে রেখে দিয়েছে। আপনি সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকেন, হাড় ভাঙা পরিশ্রম করেন, তবুও মাস শেষে হাতে তেমন কিছুই থাকে না। বছরের পর বছর একই জায়গায়। অথচ ভাবুন তো, একই বাজারে, একই গলিতে কেউ কেউ সেই ছোট দোকান থেকে শুরু করেই আজ কোটি টাকার ব্যবসার মালিক। পার্থক্যটা পুঁজিতে না ভাই, পার্থক্যটা চিন্তায়। আজকে আমি আপনাকে দেখাবো ৫টি ব্যবসার পথ, যেগুলো একটা ছোট দোকানকে কোটি টাকার ব্যবসায় নিয়ে যেতে পারে। বলবো কোনটা কত টাকায় শুরু করবেন, কিভাবে বড় করবেন, একটা ভয়ঙ্কর সত্য কথা। আর একদম শেষে একটা ৬ মাসের পরিকল্পনা। একটাও পয়েন্ট মিস করবেন না। শেষ পর্যন্ত দেখুন। চলুন, সবচেয়ে সহজ পথটা দিয়ে শুরু করি। পরিবেশক বা ডিস্ট্রিবিউটরশিপ ব্যবসা। দেখুন, একটা খুচরা দোকান একজন একজন করে কাস্টমারকে বিক্রি করে। দিনে হয়তো ৫ থেকে ১০ হাজার টাকার বিক্রি। কিন্তু একজন এলাকার পরিবেশক একসাথে ৫০, ১০০ দোকানে মাল সরবরাহ করে। প্রতি প্যাকেটে লাভ কম, কিন্তু বিক্রি হাজার গুণ বেশি। ধরুন একটা বিস্কুট বা চিপসের কোম্পানি। আপনি যদি আপনার থানার পরিবেশক হন, তাহলে দিনে ২ থেকে ৩ লক্ষ টাকার মাল সাপ্লাই করতে পারেন। মাসে লাভ দাঁড়ায় লক্ষ টাকার ঘরে। রিয়াদের কথাই ধরুন। ছোট একটা মুদি দোকান ছিল। সে তার এলাকার একটা স্ন্যাক্স কোম্পানির পরিবেশক হল। আজ তার অধীনে ৮০টা দোকান মাল নেয়। ৩ বছরে সেই মুদি দোকানদার এখন একজন হোলসেল ব্যবসায়ী। একটা কথা মাথায় গেঁথে নিন, ছোট লাভ বহুবার, সেটাই বড় ব্যবসার আসল রহস্য। এই পথগুলো কাজে লাগানোর আগে একটা কথা না বললেই নয়। আপনি এই ৫টার যেই পথই ধরুন, পরিবেশক, নিজের ব্র্যান্ড, অনলাইন, যাই হোক, একটা জায়গায় এসে প্রায় সবাই আটকে যায়। হিসাব। কার কাছে কত পাওনা, কোন মাল কত আছে, এই মাসে আসলে লাভ হলো নাকি লোকসান, এটা যদি আপনি মুখে মুখে রাখার চেষ্টা করেন, ৬ মাসেই সব এলোমেলো হয়ে যাবে। আর ঠিক এই কাজটার জন্যই আজকের ভিডিওর স্পন্সর, হিসাবপাতি অ্যাপ। চলুন দেখিয়ে দিই এটা আপনার জন্য আসলে কি কি করে। ১. দৈনিক লেনদেন। দিনের প্রতিটা বিক্রি আর প্রতিটা খরচ এক ছোঁয়ায় লিখে রাখুন। দিন শেষে অ্যাপ নিজেই বলে দিবে আজ আপনার হাতে কত থাকল। ২. বাকি আর পাওনার হিসাব। কোন কাস্টমার কত টাকা বাকি রাখল, কোন সাপ্লায়ারকে কত দিতে হবে, সব এক জায়গায়। সময় মতো অ্যাপ মনেও করিয়ে দেবে, আর চাইলে এক টোকায় কাস্টমারকে মনে করিয়ে দিতে পারবেন। ৩. পার্টির হিসাব। প্রতিটা কাস্টমার আর সাপ্লায়ারের আলাদা খাতা, কে কত দিল, কে কত নিল, পুরো ইতিহাস হাতের মুঠোয়। ৪. স্টক বা মজুদ। কোন পণ্য কতটা আছে, কোনটা ফুরিয়ে আসছে, অ্যাপ আগেই জানিয়ে দেবে, যাতে বিক্রির সময় মাল শেষ হয়ে আপনি বিব্রত না হন। আর ৫. রিপোর্ট। দিন, সপ্তাহ বা মাস, যে কোনো সময় লাভ লোকসানের পরিষ্কার রিপোর্ট এক পলকে। আপনি কোন পথে আসলে এগোচ্ছেন সেটা আর অনুমানে চলবে না। চোখের সামনে সংখ্যায় দেখবেন। পুরোটাই সম্পূর্ণ বাংলায়। ছোট দোকান, অনলাইন বিজনেস বা রিসেলার, যে কোনো ছোট ব্যবসার জন্য পারফেক্ট। অ্যাপটি গুগল প্লে স্টোরে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ব্যবসা বড় করার স্বপ্নটা যদি সত্যি হয়, তাহলে আজই হিসাবটা শক্ত করুন। এবার আবার ফিরি আমাদের পথগুলোতে। এবার আসি এমন একটা পথে যেখানে লাভের পুরোটাই থাকে আপনার পকেটে, নিজের ব্র্যান্ড। আপনি যদি অন্যের প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে লাভের বড় অংশ কোম্পানি নিয়ে যায়। কিন্তু আপনি যদি নিজের নামে প্রোডাক্ট বাজারে আনেন, তখন পুরো লাভটাই আপনার। ধরুন আপনি খোলা মশলা বিক্রি করেন। প্রতি কেজিতে লাভ হয়তো ৩০-৪০ টাকা। কিন্তু সেই একই মশলা যদি আপনি সুন্দর প্যাকেটে নিজের ব্র্যান্ডের নামে বিক্রি করেন, প্রতি প্যাকেটে লাভ দাঁড়ায় দ্বিগুণ, ৩ গুণ। শাকিলের গল্পটা শুনুন। সে খোলা মধু বিক্রি করত। একদিন সে ছোট ছোট বোতলে নিজের একটা নাম দিয়ে মধু প্যাকেট করা শুরু করল। আজ তার সেই ব্র্যান্ডের মধু সারা দেশে যায়। মাসে বিক্রি লাখ টাকা ছাড়িয়েছে। ব্র্যান্ড মানে শুধু একটা নাম না, ব্র্যান্ড মানে বিশ্বাস। আর মানুষ বিশ্বাসের জন্য বেশি টাকা দিতে রাজি। ভুলবেন না, যে নিজের নাম বানায়, বাজার একদিন তার নামটাই মনে রাখে।
নম্বর পথকা আজকের যুগের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, দোকানটাকে অনলাইনে তোলা। আপনার দোকান একটা গলিতে, সেই গলির মানুষই শুধু আপনার কাস্টমার। কিন্তু আপনি যদি একটা সোশ্যাল মিডিয়া পেজ খোলেন আর কুরিয়ারে সারা দেশে ডেলিভারি দেন, তাহলে পুরো বাংলাদেশ আপনার বাজার। একই দোকান, একই প্রোডাক্ট, কিন্তু কাস্টমার ১০০ গুণ বেশি। ভাবুন তো, আগে যেখানে দিনে ২০-২৫ জন কাস্টমার পেতেন, এখন একটা পোস্ট থেকে ১,০০০ মানুষ আপনার প্রোডাক্ট দেখছে। তার মধ্যে যদি ৫০ জন অর্ডার করে, আপনার বিক্রি কোথায় গিয়ে দাঁড়াবে একবার হিসাব করুন। অনেকে ভাবেন অনলাইন ব্যবসা মানে অনেক টাকা লাগে। একদমই না। একটা ফোন, কিছু ভালো ছবি আর নিয়মিত পোস্ট, শুরুটা এখান থেকেই। একটা সহজ সত্যি, যে দোকান মানুষ খুঁজে পায় না, সেই দোকান কখনো বড় হয় না। এবার একটা প্রশ্ন করি, আপনার দোকান যদি সত্যিই লাভ করে, তাহলে একটাই কেন থাকবে? চতুর্থ পথটা ঠিক এখানেই, একটা দোকানকে অনেকগুলো দোকানে রূপ দেওয়া। যে মডেল একবার কাজ করেছে, সেই একই মডেল দ্বিতীয়, তৃতীয় জায়গায় কেন চালু করবেন না? যে দোকান একবার লাভজনক হয়েছে, সেই দোকানের ফর্মুলা আপনি জানেন। এখন শুধু সেই ফর্মুলা আরেকটা এলাকায় বসিয়ে দিন। শামীমের একটা ছোট চায়ের দোকান ছিল, ভালো চলছিল। সে দ্বিতীয় একটা দোকান দিল, তারপর তৃতীয়। আজ তার ৫টা আউটলেট। একটা দোকানের মালিক থেকে সে এখন একটা চেইনের মালিক। তবে সাবধান, দ্বিতীয় দোকান তখনই দেবেন যখন প্রথমটার পুরো হিসাব আপনার নখদর্পণে। না হলে এক দোকানের ভুল আপনি ৫ দোকানে ছড়িয়ে দেবেন। শেষ কথা একটাই, একটা সফল দোকান একটা প্রমাণ, আর সেই প্রমাণকেই বারবার বসানোর নাম ব্যবসা। শেষ পথটা একটু সাহসীদের জন্য, সরাসরি আমদানি করে সরবরাহ। আমরা যা কিছু বিক্রি করি তার বেশিরভাগই কয়েক হাত ঘুরে আমাদের কাছে আসে। প্রতি হাতে দাম বাড়ে। এখন আপনি যদি সেই প্রোডাক্ট সরাসরি উৎস থেকে আমদানি করতে পারেন, তাহলে আপনি হয়ে যান সবার উপরের হাত। ধরুন, একটা পণ্যের বাজারে পাইকারি দাম ১০০ টাকা। আপনি যদি সরাসরি আমদানি করেন, আপনার পড়তা হয়তো ৬০ টাকা। বাকি যে ৪০ টাকা, সেটা এতদিন মাঝের লোকেরা খেত। এখন সেটা আপনার পকেটে। ছোট করে শুরু করুন, অল্প পরিমাণে আনুন, বাজার বুঝুন, তারপর বাড়ান। আজকের দিনে অনলাইনেই অনেক উৎসের সাথে যোগাযোগ করা যায়। নিয়মটা সহজ, উৎসের যত কাছে যেতে পারবেন, লাভ তত বেশি। এবার সবচেয়ে তেতো সত্যিটা বলি, যেটা শুনতে কেউ চায় না, কিন্তু এটাই আসল। মন দিয়ে শুনুন। ছোট দোকানদার আর কোটিপতি ব্যবসায়ীর মধ্যে আসল পার্থক্যটা পুঁজির না, পার্থক্যটা একটা অভ্যাসের। ছোট দোকানদার দোকানটাকে একটা চাকরি বানিয়ে ফেলে, যা লাভ হয় পুরোটা ঘরে নিয়ে যায়। ব্যবসার টাকা আর নিজের টাকা মিশিয়ে ফেলে, কোনো হিসাব রাখে না। তাই ২০ বছর পরেও সে যেখানে ছিল ঠিক সেখানেই থাকে। আর যে কোটিপতি হয়, সে লাভের একটা অংশ আবার ব্যবসায় ঢালে। প্রতিটা টাকার হিসাব রাখে, ব্যবসা আর সংসার আলাদা রাখে। একই দোকান, একই বাজার, কিন্তু একজন টাকাটা খেয়ে ফেলে, আরেকজন টাকাটাকে কাজে লাগায়। এই একটা অভ্যাসই ২০ বছরে দুজনকে দুই জগতে নিয়ে যায়। এবার একটা সহজ পরিকল্পনা দিই, ৬ মাসের। আজ থেকে শুরু করতে পারবেন। প্রথম ২ মাস শুধু হিসাব। প্রতিটা বিক্রি, প্রতিটা খরচ, প্রতিটা বাকি লিখে রাখুন। ব্যবসার টাকা আর নিজের টাকা সম্পূর্ণ আলাদা করুন। এই ২ মাসে আপনি জানবেন আপনার দোকান আসলে কত লাভ করে। তৃতীয় আর চতুর্থ মাস, এই ৫টা পথ থেকে যে কোনো একটা বেছে নিন, যেটা আপনার দোকানের সাথে মানায়। লাভের একটা অংশ শেখারে ঢালুন, পুরোটা ঘরে নেবেন না। পঞ্চম আর ষষ্ঠ মাস, বড় করুন। নতুন কাস্টমার, নতুন এলাকা, নতুন একটা শাখা। ছোট পরিসরে পরীক্ষা করুন, যেটা কাজ করে সেটা বাড়ান। ৬ মাস পর আপনি আর সেই একই জায়গায় থাকবেন না, আমি কথা দিলাম। দেখুন, কোটিপতি হওয়াটা ভাগ্যের ব্যাপার না, এটা একটা সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের পেছনে লেগে থাকার নাম ব্যবসা। আপনার হাতে আজ যা আছে, সেই ছোট দোকানটাই যথেষ্ট। শুধু চিন্তাটা বড় করুন, হিসাবটা শক্ত করুন, আর লেগে থাকুন। আজকের এই ৫টা পথের মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লাগলো, কোনটা আপনি শুরু করতে চান, নিচে কমেন্টে লিখে জানান। ভালো থাকবেন, নিজের ব্যবসার হিসাব রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।